আস্তে 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 ভিতরে আসবে না, সব বাইর করো, বাইর করো। লাইক কমেন্ট শেয়ারের জন্য আসছো না আমার জন্য আসছো? আচ্ছা, আরেকটা হইতেছে তোমাদের মধ্যে থেকে তো বা এখানে যারা তোমরা ভিডিও করতেছো বা লাইভ করতেছো, রাইট? রাইট। এদের ভিতর থেকে আমি একটা করে আসি, এদের ভিতর থেকে আমরা 3টা স্মার্টফোন দিব, রাইট? রাইট। সেকেন্ড, তোমাদের মধ্যে থেকে আজকে একজন আইফোন জিতবা। শাকিল সবসময় আমার এটা বিপদে পড়ে যে যখনই আমি কোনো কিছু করি, হ্যাঁ মানে হয়তো ও যদি বলে ভাই একটা ফোন দিব আমি 3টা বানাই দেই, ও যদি বলে ভাই আমি একটা কাজ করবো আমি 4-5টা বানাই দেই, এটা কিন্তু প্রত্যেকবার। ও আমাকে একদিন বলছে ভাই 10% ডিসকাউন্ট দেবো, আমি তো 25% ডিসকাউন্ট। এটাই আসল বন্ধুত্ব। এন্ড মজার ব্যাপার, হ্যাঁ এটা ঠিক, ও আসলে আমার কাছের ভাই, আমার বন্ধু। আমি একটা কথা সবসময় বলি, আমি দেখো ধনী গরিব বলতে পৃথিবীতে কোনো কথা না, এটা আমি বিশ্বাস করি। আমার কাছে টাকা থেকেও যদি আমি মানুষের সাথে মিশতে না পারি, মানুষকে হেল্প না করতে পারি, তাহলে আমি একজন গরিব। আসল ধনী কারা হয় জানেন? যার মন বড়। হেঁটে যাচ্ছেন, একটা মানুষকে উপকার করতেছেন, আপনি আসল ধনী। আর একটা হচ্ছে টাকা থেকে ধনী, আরেকটা হচ্ছে টাকা না থেকে ধনী। যেই সব মানুষের টাকা আছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু রাস্তায় গেলে 2 টাকা মানুষের উপকার করে, রাইট? এইসব মানুষ 20 টাকা পকেটে না করে তাও দয়া করে মানুষের 10 টাকা দেয়, তাদেরকে বলি আসল ধনী, রাইট? রাইট রাইট আমি মনে করি। ওকে, আরেকটা কথা হচ্ছে, আজকে তোমরা এখানে টোকেন দিচ্ছ সবাই? অনেক মানুষ নিচে, আবার অনেক মানুষের নিচে না ভাই। টোকেন দিচ্ছে? আচ্ছা, যারা যারা পাওনে টোকেনটা নাও, ঠিক আছে? যাদের যাদের কাছে টোকেন আছে সবার জন্য গিফট, আর যাদের কাছে নাই নিবা সিরিয়াল আছে না? সিরিয়াল আমি বলি, যাদের যাদের কাছে টোকেন নাই, টোকেনটা কালেক্ট করবা, কালেক্ট করে সবার জন্য গিফট, ওকে? আর হচ্ছে যারা ওই আপনাদের ভিতর থেকে এই টোকেনের ভিতর থেকে যে কোনো এই আজকে যারা টোকেন নিচ্ছ এখানে, রাইট, ইনস্ট্যান্ট এসে বা এখন নিবা, টোকেনের একটা লিমিট আছে তো, স্বাভাবিক লিমিট আছে না? টোকেন নেওয়ার পর এই টোকেনের মধ্যে থেকে যে কোনো একজন আইফোন পাবা, তাই না? টোকেনের ভিতর থেকে আইফোন পাবা, নরমালি যে আসতো সবাই গিফট পাবা। এন্ড আজকে যারা আইফোন কিনতে আসছে সবাই এর ব্যাপারে কি প্রাইস কি শুনছো? জি ভাই, সুন্দর প্রাইস কিন্তু। জি ভাই, ও লস দিতেছে, কসম আল্লাহ ও লস দিতেছে। আমি ওকে জিজ্ঞেস করছি কেন লস দিতেছে, বলে একটা দিন আপনার ফ্যানদের জন্য লস দিয়েই দেয়, কি হয়? তো শাকিলের জন্য একটা তালি হয়ে যায়। আমি একটা কথা বলবো, আমি কেন মোবাইল বাজ বিডির সাথে সবসময় আছি। এই ছেলেটা শূন্য থেকে বড় হওয়া ছিল। আমি একটা মন্ত্রীর ছেলের সাথে যে আমি ঘুরি না, আমি একটা বিলিয়নিয়ারের ছেলের সাথে ঘুরি না, কিন্তু আমি একজন যে শূন্য থেকে কষ্ট করছে, আমি তার সাথে ঘুরি, খাই, দাই, আমার বন্ধু মানে, এটি আমি বিশ্বাস করি। আর এটা সবসময় মেনে চলবো, কারণ যারা শাকিলের মতো ছেলে থেকে আমার অনেক কিছু শেখার আছে। এখানে তোমরা যারা কষ্ট করতেছো, দিন রাত পরিবারের জন্য খাটতেছো,
পরিবারের স্বপ্ন পূরণ করতেছো, আমি তাদের বন্ধু হইতে চাই। টু বি অনেস্ট, আমি তাদের থেকে শিখি। আমি কিচ্ছু জানি না, আমি এই লাইনে কিছু, শাকিল যে পরিমাণ বা তোমরা যেই পরিমাণ কষ্ট করো তার 0.00% কষ্ট আমি বুঝি না। কিন্তু আমি এতটুকু জানি যারা কষ্ট করে তাদের সম্মান দিতে আমি জানি। যেদিন তোমরা বলবা যে তৌহিদ আফ্রিদি সম্মান দিতে পারে নাই, সেদিন তৌহিদ আফ্রিদি কখনো ইউটিউব চ্যানেল বা ইউটিউবার বলে কোনোদিন ডাকবা না। আমি সম্মান নিয়ে আসছি, আমি সম্মান নিয়ে চলে যাব। কেন আমি মরে গেলে গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু নিয়ে যেতে পারবো না। আমি 100% শিওর এখানে তোমাদের প্রত্যেকজনের বাবা মা আমাকে ভালোবাসে। রাইট রাইট, মন থেকে ভালোবাসে ভাই, মন থেকে। এখানে যেসব বাবা মারা, তোমার যারা বাবা এবং মা বোন, এরা সবসময় আমার জন্য দোয়া করে, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি কন্টেন্টই বানাইছি, তুমি চাইলেও ভুলতে পারবে না আমার। রাইট রাইট, সত্যি কথা, এটা তো সত্যি কথা। আমি একটা কথা বিশ্বাস করি, গাছ যত বড় হয় মাথা তত ছোট হয়। অহংকার মানুষকে ধ্বংস করে ফেলে। রাইট। আমি আমার নিজেকে কখনো সেলিব্রিটি মনে করি, কোনোদিন মনে করিও না, আমি করবো না। ইউটিউবিং করা এটা আমার একটা পেশা, ভালো লাগে। তোমাদের ভিতরে স্বপ্ন আছে, তোমরাও করতে পারবা, কেন পারবা না? আমি পারলে তুমি পারবা না? অবশ্যই। ফ্রিল্যান্সিং করো, ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করো, পারবা। তোমাদের বাবা মাকে উপহার দাও, ভালো ভালো জিনিস কষ্ট করো, একটু ইনকাম করো, ব্লগিং করো। তোমাদেরকে অনেকেই বলবে যে হবে না, হচ্ছে না, কি করতেছো? আরে ওরা অনেক আগে থেকে করতেছে, ওদের ভিউ আছে, এই আছে। নো, 200 ভিউ দিয়ে শুরু করছিলাম, 200 ভিউ, প্রচন্ড পরিমাণ গালাগালি গাইছি, তাও থামি নাই। বন্ধু বান্ধব বলছে হবে না, বাপের টাকালে বয়ে থাক, হবে না, হয়ছি না। রাইট। এখন কে আমি প্রাউড ফিল করি যে আমার বাবাকে আমার নামে চেনে। রাইট রাইট, দ্যাট ইজ মাই সাকসেস। তো তোমাদের সাকসেস আমি এটাই বলবো, তোমরা নিজেরা এক একজন একটা উইল পাওয়ার, যে বাংলাদেশের ভবিষ্যৎ তোমরাই। এটা আমি সবসময় আমি কেন এই কথা বলতেছি, কারণ আমি সব ইয়াং জেনারেশনকে একসাথে দেখতেছি। তোমরা কখনো মোটিভেট হারাবা না, কোনোদিন মোটিভেট হারাবা না, কোনোদিন খারাপ না। কেউ বিজনেস করো, কেউ ফ্রি, তোমরা কেউ অনলাইনে দোকান দিতে পারো, তোমরা ইউটিউবিং করতে পারো, তোমরা ফেসবুকে ভিডিও বানাইতে পারো, তোমরা টিকটকে ভিডিও বানাইতে পারো, তোমরা ফ্রিল্যান্সিং করতে পারো, ইনকাম করতে পারবা। আমাদের দেশটা খুব সুন্দর, কিন্তু আমাদের কোথাও চাকরি করার জায়গা নাই। যেখানে যাও বাবা, চাচা, খালা, আমাদের প্রমাণ করতে হয়। রাইট রাইট। শাকিল যদি করে দেখাতে পারে যে শূন্য থেকে, যে ছেলেকে আমি 2014 থেকে চিনি, একটা ছোট্ট দোকান নিয়ে আসছিল আমার কাছে, ওইখান থেকে আজকে শাকিল এই পর্যন্ত। তো একটা মানুষ সম্মান তাকেই দাও যে শূন্যকে ভ্যালু দেয়। রাইট। সম্মান তাকে দিও না যে 100 করে সারা। এই পৃথিবীতে নাম্বার 1 বলে কোনো কথা নেই। নাম্বার 1 কে জানেন? আল্লাহ। আপনারা দেখবেন আমি যখনই কোনো বক্তব্য দেই বা কোনো ভালো কাজে যাই, আমি সবসময় বলি যে সকল প্রশংসা মালিক আল্লাহ তাআলা। এটা আমি সবসময় বলি, কারণ প্রশংসা হবে আল্লাহ। ঠিক আছে? আর আরেকজন যারা এখানে আইফোন কিনতেছেন আজকে, ঠিক আছে, তাদের জন্য তো খুব মামা খুব চরম একটা অফার দিচ্ছে, লস। হ্যাঁ, কিন্তু ধাক্কাধাক্কি করা যাবে না। ছবি তুলো, যদি ছবি তুলো, যারা ছবি তুলতে চাও, বরিশাল, আচ্ছা রাঙ্গামালি, শোনো, যারা ছবি তুলবো, কিন্তু ধাক্কাধাক্কি করলে তখন আমাকে নিয়ে যাবে। তাহলে একটু ওয়েট করতে হবে, একজন এসে বা দুজন এসে ছবি তুলতে পারবে। অলরেডি আমি একটা কথা বলি, তোমাদের ভিডিওর মাধ্যমে একটা ইম্পর্টেন্ট কথা বলি। আমাদের নগদের যে ওনার, সে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে উনি পাশে এসে দাঁড়াইছে কালকে। সেটা ইটস আ বিগ অপরচুনিটি, তার জন্য এটা তাল। একটা তালি দাও। উনি ওনার নাম বলাইতে চাই নাই, বাট আমি বলে দিচ্ছি। এরকম বড় বড় কোম্পানির কাছে যখন আমি যাব, আমার কিছু কাছের মানুষের, এরা চাই দেশের ভালো। কিন্তু আজকে আমি যেটা তোমাদেরকে বলছি, তোমরা সবাই বুঝছো? অবশ্যই। হ্যাঁ, আমি জানি, আমি এর জন্যই একটু রাগ করে কথা বলছিলাম যে কেন সব আমি একা কেন যাইতে হই।
কেন আমরা সবাই যাই না, বাট নেক্সট টাইম যখনই কোনো দেশের দুর্যোগ হয় আমরা একসাথে যাবো। ইনশাআল্লাহ। এই দেশটার আমাদের, এই দেশের দায়িত্ব কার? আমাদের। এক্স্যাক্টলি। দেখেন আমি ওই ওই বেশি লাফালাফি করার বয়স এখন শেষ। হ্যাঁ, আমিও বুড়ো হয়ে যাচ্ছি, তোমরাও বুড়ো হয়ে যাচ্ছ। আর ভাই বিয়ে বাদই দাও। আমার আগে তুমি বিয়ে করো, আমার আগে তুমি বিয়ে করো। আমার এক বন্ধু বলছে যে দোস্ত তুই যে বিয়ে করস, তোরে যদি কেউ এসে বলে তুই বিয়ে কর, একটা ম্যারিড ব্যক্তি এসে যদি বলে যে তুই বিয়ে কর, এর মানে ভাববি ও তোর ক্ষতি চায়। আর যে বলবে তুই বিয়ে করিস না, এর মানে এইটাই যে ও তোর সবচেয়ে বেশি ভালো চায়। রাইট। তো যারা আইফোন কিনতে আসছেন আজকে, তাদেরকে আইফোনটা তুমি প্রোভাইড করে দাও। এন্ড যাওয়ার আগে যারা টোকেন এখনো পাও নাই, আমি বলি কষ্ট পেও না, যার টোকেন আরো আছে না, আমি ওইটা আমি বলি সব ম্যানেজ করে বলতে হয় না, বুঝো না, ব্যালেন্স করতেছে এদিকে 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 তাই না, সবাই ব্যালেন্স না, তাহলে তো বুদ্ধি আছে। আচ্ছা শোনো, তোমরা দেখতে আসছো শাকিলকে, আমার কথায় আসছো সবাই, আমি অনেক খুশি। আমি সবসময় তোমাদের কাছে কৃতজ্ঞ। আমি যাওয়ার আগে আমি সবসময় একটা কথা বলছি, যদি আমি কখনো মারা যাই, আমার জানাজায় সবাই চলে আসবে। আমি এই দোয়াটাই চাই যে আমি আমার যেদিন মৃত্যু হবে, আমার জানাজায় চলে আসবে, এটাই সবচেয়ে বড় আমার পাওয়া। আর আমার জন্য একটু অনেক প্রশ্ন করছো তুমি, আমার জন্য অনেক দোয়া করবা। আর তোমাদের বাবা মার কাছে, প্রত্যেকটা বাবা মার কাছে আমার সালাম পৌঁছাবো। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যাদের টোকেন তোমরা আসছো, যাদের খালি হাতে কেউ যাবে না, যাদের টোকেন এখনো নাও নাই, তোমরা টোকেনটা ওই সিরিয়াল করতে আমি গেলে হবে, এটা এখানে থাকলে হবে না, কিন্তু থাকলে লাই ধাক্কা ধাক্কি ওইটা হবে। হ্যাঁ, আমার হাতে কত মানুষ দিব হবে, শুনো একটা সিরিয়াল হবে না, আমি থাকলে সিস্টেম হবে না। শোনো, আমি যেটা বলি সেটা ভালোর জন্যই বলি, আমি থাকলে সিস্টেম হবে না। সো টোকেন দিয়ে তোমাদের হাতে যে গিফট, আর এই টোকেন যারা টোকেন দিচ্ছ ওর মধ্যে দিয়ে একজন আইফোন জিতে নিবে। আজকে একটু কষ্ট হবে, কেউ একজন আইফোন এখান থেকে নিয়ে যেতে চায়। আপনার মনে ইউটিউব ছোটবেলা থেকে দেখে, ও মা গো, মনে করেন এই সাংবাদিক নাকি রে বাবা? আমি ওরা আজকে বলছি বাবা সব কর, সাংবাদিক ডাকিস না, আমার ভাই ব্রাদারই সাংবাদিক। ডাকতে হইব না ভাই, এমনিতে চলে আসবো। এখন আমি এখান থেকে সরি, আমি একটু বেশি সময় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে। যারা আইফোন কিনতে আসছে তারা অনেকক্ষণ ওয়েট করতেছে। না যারা আইফোন কিনতে আসছে তাদেরও লেট হয়ে যাচ্ছে। আমি একটা ছবি তুলেছি, এটাকে পিকচার আমি ইনস্টাগ্রামে আপলোড করছি। ভাই